এই পার্টির নাম কি? শিয়ালপাড়া। শিয়ালপাড়া। এখানে মোট কত ঘর বসতি আছে? এখানে মনে করেন 150 ঘর। শিয়ালপাড়া হলে মাত্র এইটা বন বাতা ছিল, এই চরটাই বন ছিল, খেরের মাঠ ছিল, বনের মাঠ। আচ্ছা আচ্ছা। শিয়াল বাস করতে কষ্ট লাগে। কষ্ট লাগে এখন তো আমার খুব কষ্ট। তাই দড়িতে বাড়ি ঘর ভাঙি, ওই তো না বাড়ি ঘর ভাঙছে, আমার কিছু নাই। আমার বাবা এই দেখুন, এই পাশের বাড়িটাও কিন্তু অনেক উঁচু। আসলে প্রতিটা বাড়ি যেন উঁচু উঁচু জায়গায় উঁচু করছে, পানি হয় বর্ষা। বর্ষা আসলে কি এসব ডুবে যায় না? আচ্ছা, বিচলি করার না জিনিস নাই। অর্থাৎ এই বিচলি করার ব্যবহারটা আপনাদের এই চরে নেই, শুধু পোয়ালের ব্যবহারটা বেশি করে মানুষ, না? এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে হলে কিন্তু এই ধরনের পথ ব্যবহার করতে হয়। হ্যাঁ, আর এই দেখুন পোয়ালের পালা দেখুন। আসলে চরবাসীরা কিন্তু বিচলি করতে জানে না, কিন্তু এরা খড় করতে ভালোবাসে। চাচি, বাড়ি করছেন চরের মাঝখানে, কারেন্ট তো নেই, তাই কারেন্টের ব্যবস্থা করছেন না? কারেন্টের ব্যবস্থা তো আমরা চেয়ারম্যানের 3 বার করে দিছি, আমাদের একবারও হয় নাই বাবা। কারেন্ট দেয় না। কারেন্ট দেয় না কারণ জানি না, এটাই তো পাই না। কারেন্ট আনলে বলে 15,000 কোটি আনা করতেছে। এত টাকা লাগে? আসলে এইদিকে কারেন্ট আসছে, কিন্তু কোনো বাড়িতে কারেন্ট এখনো যায়নি। চরে যে সকল মানুষ বসবাস করে তাদের বাড়ির আঙিনায় কিন্তু সবজি চাষ করে। তার নমুনা স্বরূপ আপনাদেরকে দেখায়। এই দেখুন একটি বান বা মাসাং, এখানে কিন্তু সবজি চাষ করছে। এই পাশে দেখুন ভেন্ডি, আর এই দেখুন আখ ক্ষেত। জমিন থাকা লাগে না তো, খাটনি করতে পারলে, সরল সহজভাবে চলতে পারলে। এই দেখেন যে প্রত্যেকটা বাড়ি সারা বছর খাবে এই ধান ঘরে আছে। এই দেখুন কাকা কিন্তু এই ঘরটির মধ্যে এই যে চৌকি, এই চৌকির উপরে এসে থাকে। আর এই দেখুন এখানে হাঁস মুরগি রাখে, আর এই পাশে কিন্তু এখানে গরু রাখে। বন্ধুরা, চরে যাবার জন্য এই ইসলামপুর ঘাট বেস্ট। বিভিন্ন চরে যাওয়া যায় এই ইসলামপুর ঘাট থেকে, যেমন বাংলা বাজার, চিলমারি, বাহের মাঝি, খাপাড়া, মানিকের চর, চর বাজুমারা, এমনকি শিয়ালপাড়া, পাশাপাশি রয়েছে আমদানি ঘাট। সব শ্রেণীর চরে যাওয়া যায় এই ইসলামপুর ঘাট থেকে। ইসলামপুর ঘাট হলো এই চরের প্রবেশদ্বার। তো আমরা আজকে যাব শিয়ালপাড়ার চরে। তো ওখানে যেতে ভাড়া লাগবে কয় টাকা? এখন 200 টাকা। 200 টাকা ভাড়া লাগবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা ইসলামপুর ঘাট থেকে একটি মোটরসাইকেল ভাড়া করে এখন আমরা যাচ্ছি শিয়ালপাড়ার চরে। বন্ধুরা, আপনারা যে বাঁশের তৈরি ব্রিজটি দেখতে পাচ্ছেন, আমরা এই ব্রিজটি অতিক্রম করে ওই পাশে যাব। ওই পাশটাই হলো চিলমারি চর অঞ্চল, আর এই ব্রিজটি হলো তার প্রবেশদ্বার। আর এই দেখুন জেলেরা মাছ ধরার জন্য কি জাল যেন ব্যবহার করে, আসলে এই জালটির নাম আমি সঠিক জানি না। দেখুন কাকা, এই জালের নাম কি? চায়না জাল। দর্শক, এটা নাকি চায়না জাল। এই জালে ভালো ভালো মাছ পাওয়া যায়। বর্তমানে পদ্মাতে পানি না থাকার কারণে মানুষ কিন্তু নৌকায় যাতায়াত করতে পারে না চর অঞ্চলে। তার প্রমাণস্বরূপ আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন এই পাশে কিন্তু বালির পাহাড়, আর এই দেখুন এই সকল মোটরসাইকেলে কিন্তু তারা ভাড়া মারেন। সামনে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটি কিন্তু টোল, এখানে টোল আদায় করার জন্য এই ঘরটি এখানে নির্মাণ করা হয়েছে অস্থায়ীভাবে। বন্ধুরা, পদ্মার নৈসর্গিক দৃশ্যগুলো খুব সুন্দর। পদ্মায় যখন পানি বাড়ে তখন পদ্মার রূপ যেন এক ভয়ঙ্কর হয়ে ওঠে। আর শুকনার মৌসুম হলেই ধুধু মরুভূমি। পদ্মা মানেই ভাঙা গড়ার জীবন। আর এই যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এই গরুগুলো খামারে নিয়ে যাচ্ছে ঈদ উপলক্ষে ঢাকা শহরে বিক্রি করার জন্য। দেখুন কত সুন্দর সুন্দর সব গরু লালন পালন করেন এই চরের মানুষেরা। তাই আমরা সব কিছু দেখানোর জন্য এমন একটি দুর্গম চরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে চলে আসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চিলমারি ইউনিয়নের
শিয়ালপাড়ার চরে। আমরা আজ সারাদিন ঘুরবো এই শিয়ালপাড়ার চরে। এই শিয়ালপাড়ার চরে যে সকল মানুষ বসবাস করে তাদের দ্বার প্রান্তে গিয়ে জানার চেষ্টা করব তারা কিভাবে জীবনযাপন পার করছে এই শিয়ালপাড়া চর থেকে। সব কিছু জেনে আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আমি দুর্গম চরের মাঝখানে অবস্থান করছি। তো এই পাশে এক চাষি কিন্তু ঘাস কাটার জন্য মাঠের মধ্যে চলে আসছে। আমরা একটু এই চাষির সাথে একটু কথা বলবো। চাষি, আসসালামু আলাইকুম। কেমন আছেন চাষি? কি কাজ করছেন? ঘাস কাটতে আসছেন। ঘাসগুলো কিন্তু খুব সুন্দর। তো এই ঘাসগুলো কিসের জন্য কাটছেন? গরুর লেগে আমার। গরুর লাইগা? একটা গরু বাড়িতে কয়টা আছে গরু? একটা। পোষ করে আনছি তো আমি। ও, অন্য মানুষ দিয়েছে, সেটা পুষবার জন্য নিয়ে আসছেন বাড়িতে? আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোন চরে? বারমাজি চরে। বাহির মাদির চরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। শিয়ালপাড়া চর তো এটাই না? হ্যাঁ আচ্ছা, মোটামুটি ভালোই আছেন না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, এই সাইডে একটু লক্ষ্য করে দেখুন যে দুর্গম চর মাঝখানে একটি মাত্র বাড়ি। আমরা এই বাড়িটার মধ্যে আপনাদেরকে নিয়ে যাব। এই বাড়িতে কারা বাড়ি করে আসে বা কোথা থেকে আসছে সেই বিষয়গুলো একটু জেনে নেব। আসুন যাই। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচি? আসলে ঠিক কথাই বলছেন যে চরের মানুষ কেমনই থাকে। তো আপনাদের এই বাড়িটা না? তো এখানে কতদিন আগে বাড়ি করছেন? 3-4 বছর আগে আসছেন এখানে। তো এর আগে ছিলেন কোন চরে? বাজুমারা চরে ছিলেন। এটা তো শিয়ালপাড়া। আচ্ছা 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 আচ্ছা। একটু বলবেন যে এই শিয়ালপাড়া কেন নাম হলো, আপনারা কি বলতে পারবেন? শিয়ালপাড়া হলে মাত্র এইটা বন পাতা ছিল, এই চরটাই বন ছিল, খেরের মাঠ ছিল, বনের মাঠ। আচ্ছা আচ্ছা। শিয়াল বাস করতো। আর আজ সন্ধ্যায় আসলে দেখতে পারবেন, এখনো শিয়াল বসবাস। সন্ধ্যায় আসলে দেখুন আমার এই টাওয়ারের দিকে সব লাইন ধরছে। তো আপনাদের বাড়ি কোন চরে? এই যে আমার বাড়ি এই বাড়িটা আপনাদের? আপনার বাড়ি কি শিয়ালপাড়াতে পড়ছে? হ্যাঁ, শিয়ালপাড়াতে পড়ছে। আচ্ছা জোরে তো সব ভেঙে গেছে ঘর বাড়ি আমার। শেষ মুড়ে তাই? হ্যাঁ। তো এর আগে কোন চরে ছিলেন আপনারা? বাজুমারা। বাজুমারা। তার মানে এই শিয়ালপাড়াতে যে সকল মানুষ বসবাস করছে তারা সব বাজুমারা থেকে আসছে না? আর আপনারা সব নদী ভাঙার জীবন। হ্যাঁ, নদী ভাঙা। এরা কয়বার ভাঙছে আপনাদের? আমরা 2বার ভাঙছি। 2বার? আচ্ছা কাকা, এই যে আপনাদের এই যে এখানে যে বাড়ি করে আছেন, কারেন্ট নাই? না। গরু ছাগল পোষছেন নাকি? গরু ছাগল পোষে না? আচ্ছা আচ্ছা। তো আসলে আমরা তার বাড়িটা একটু ঘুরে দেখবো বিধায় বাড়ির মধ্যে চলে আসছে। দেখুন, একটি মাত্র বাড়ি এই দুর্গম চরের মাঝখানে। তো বাড়িটা মোটামুটি খুব সুন্দর। তো এখানে কি করবেন? এটা বারান্দা দিবেন? প্লাস্টার করবো, মানে ওই যে ঘর একটা করছি, ওইদিকে গরুর ঘর করবো, ইট মিট আছে। ওই বাইরে গরুর খামার করবো। কয়টা আছে বর্তমানে গরু? 4টা ছিল, বিক্রি করেছি। 4টা ছিল, বিক্রি করছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকা, আপনাদের বাড়ি এই বর্ষার যখন পানি ওঠে তখন আপনার বাড়ি ডুবে না? একবার বাড়ি সইসে হয়ে যায় পানি, সমান সমান বাড়ি হয়ে যায় না পানি? আচ্ছা আচ্ছা। তো জায়গা জমি এখন এই চরে কেমন আছে আপনাদের এখানে? জায়গা জমি ধরো নিজস্ব জমি খুব আছে, 7-8 বিঘে। 7-8 বিঘা আছে না? কটে মদা। তো আপনাদের এই মাঠে জায়গা জমির দাম কেমন এখন? এখন বর্তমানে এগুলো 3 লাখ করে। বর্তমানে এই যে আপনার সাইডে পিছনে যে মাঠটি দেখা যাচ্ছে, এই মাঠটি মোটামুটি 3 লক্ষ টাকা হলে 1 বিঘা জমি কিনা যায় না? আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকা, কবিতর কয়টা আছে এখন বর্তমানে? 20-30 জোড়া আছে না? ঘর তো 2টা দেখছি। মারা গেছে, 2টা মারাও গেছে? মেলা মারা গেছে ওই যে মাঠে গম বনে। তো বন্ধুরা, এটা হচ্ছে টয়লেট। আর এই 2টা ঘরের মধ্যে কি সুন্দর সুন্দর সব কবুতর রয়েছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এই দেখুন। আমরা কাকাদের বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি, কাকার সঙ্গে যাচ্ছি। কাকা কিন্তু এই পাশটাতে ভুট্টার ক্ষেতে ভুট্টা তোলার কাজ করছে। আমরা ভুট্টার ক্ষেতটা একটু দেখাবো। কাকা, ইট কিনছেন, ঘর করবেন নাকি? গরুর ঘর করবো। এই গরু ঘর করার জন্য নিয়ে আসছেন ইট? গরুর ঘর আছে, এই ঘরে ধারি মারি করবো। আর এই পোয়াল কয় বিঘার পোয়াল এগুলা? মোটামুটি 3 বিঘা ধানের জমি। 3 বিঘার? আচ্ছা। তো চাচি আমাকে বলছে যে কারেন্টের ব্যবস্থা হলে আমাদের খুব ভালো হতো। আর এই দেখুন, কাকা কিন্তু এই যে এখানে ভুট্টা তোলার কাজ করছে। কাকা, এই যে ভুট্টা এখন উঠাচ্ছেন, আসলে এটা তো আরো আগে তুললে ভালো হতো না? সময় পাইনি, সময়ের অভাব। কারণ
মানে একলা লোক ও, আর একটা ছেলে আছে, দুই বাবাটা কাজ করি। এই জন্য। হ্যাঁ আচ্ছা, আমরা একটু ভুট্টার ক্ষেতটা আপনাদেরকে দেখাবো। আসলে চরের ভিতরে ঘুরতে কিন্তু ভালো লাগে, যদি একটু ছায়াযুক্ত জায়গা পাওয়া যায় তাহলে বেড়াইতেও ভালো লাগে। আসলে আজকে তাপমাত্রা অনেক বেশি, হ্যাঁ দেখুন। আর চরের ভিতরে কি পরিমাণে ঘাস দেখুন। আর এই হলো সেই ভুট্টা, এই দেখুন। আসলে সময় স্বল্পতার কারণে ভুট্টার ক্ষেত থেকে কিন্তু ভুট্টা তুলতে পারেনি, যার কারণে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, চরের মধ্যে চলাচলের প্রধান বাহন কিন্তু মোটর সাইকেল। শুকনার মৌসুমে মোটর সাইকেল এবং বর্ষার মৌসুমে আসলে এই ডিঙি নৌকা তারা যাতায়াত করে এই বাড়ি থেকে ওই বাড়ি। আসলে চরের মধ্যে লাগোতা কোনো বাড়ি নেই, এক বাড়ি টু আরেক বাড়ি যেতে হলেই কিন্তু এই ডিঙি নৌকার ব্যবহার হয়। তো এই দেখুন এখানে আরেকটি বাড়ি। আসলে এইভাবে কিন্তু চরের মধ্যে জায়গায় জায়গায় সব বাড়ি করে আছে চরবাসীরা। আর এই চরবাসীরা সব আসছে বাজুমারা চর থেকে। আমরা এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই বাড়িটার মধ্যে যাব। আসলে এই বাড়িতে কারা বাস করে, তারা কোথার থেকে আসছে এবং তাদের আয়ের উৎস কী, আমরা এই বিষয়গুলো একটু জেনে নেব তাদের কাছ থেকে। দেখুন তাদের বাড়ির সামনে কিন্তু দুইটা ধাড়ি ছাগল রয়েছে, আর তাদের বাড়িঘরগুলো কত উঁচাতে দেখুন। আসলে বর্ষার মৌসুম আসলে তাদের বাড়িতে পানি উঠে যায়। তো যাই হোক, আমরা বাড়িটার মধ্যে একটু প্রবেশ করব। আসলে দেখুন, এই দেখুন তাদের বাড়ি। তো এইটা হচ্ছে তাদের রান্নাঘর, আর এই পাশে আছে টিউবওয়েল, আর এই পাশটাতে একটি ঘর নির্মাণ করার প্রস্তুতি চলছে। আর তাদের একটি মাত্র ঘর, আর এই ঘরটি সাধারণত দেখুন পাটকাঠির বেড়া। এই দেখুন, এটা কিন্তু পাটকাঠির বেড়া, আর এই বেড়া দিয়েই কিন্তু তারা এই দুর্গম চরের মাঝখানে বাড়ি করে আসে। তো আসসালামু আলাইকুম। তো আপনারা যে এখানে বাড়ি করে আছেন, কত বছর আগে আসছেন? এই যে 3 বছর। 3 বছর আগে আসছেন না? এর আগে কোন চরে ছিলেন? এতে বাজুমারা। বাজুমারা চরে ছিলেন না? আচ্ছা আচ্ছা। বর্তমানে আপনারা এখানে কে কে থাকেন? এখানে যে আমরা বাড়ির কজন থাকি লোক। ছেলে মেয়ে? ছেলে মেয়ে আমার 2টা মেয়ে। 2টা মেয়ে? 3টা মেয়ে বিয়ে দিয়েছি, 2টা মেয়ে আর একটা ছেলে। মোট কয় ছেলে মেয়ে আপনার? 4টা। 4 ছেলে একটা মেয়ে? বেটা, 3টা মেয়ে। ও, 3টা মেয়ে আর একটা এটা, ছেলে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 2টা মেয়ের বিয়ে হয়ে গেছে না? হ্যাঁ, 2টা মেয়ের বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এই এই ঘরটি এই অবস্থা কেন? ঘরতে পড়ে গেছে। ও, ঝড়ে ভাঙছে না? তো চাচি, এই যে এই বাড়িওয়ালারা কোথায় থাকে? বাড়িওয়ালার এখন 3 নম্বর আছে। 3 নাম্বার? 3 নাম্বার বলতে ওই 5 নম্বর বলে না, চকরাজাপুর। চকরাজাপুর? হ্যাঁ হ্যাঁ ও, চকরাজাপুরকে 3 নাম্বার বলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দর্শক, নতুন একটি কথা শুনলাম, চকরাজাপুর একটি চর, সেই চরটি কিন্তু রাজশাহী অঞ্চলে অবস্থিত। ওই চকরাজাপুর চরকে 3 নম্বর চর হিসেবে ব্যবহার করা হয়। আর এই চরের মানুষ কিন্তু 3 নম্বর বলে সবাই জানে যে চকরাজাপুরের কথা বলছে। আর তাদের এই বাড়িতে কিন্তু কেউ থাকে না, ঘরটি কিন্তু পড়ে আছে। আর তার সামনেই কিন্তু এই দেখুন বিভিন্ন প্রকারের সবজি চাষ করছে। এইগুলো কারা লাগাইছে? আমার ভাই না রয়েছে। ভাই লাগাইছে? ভাই থাকে এখানে? থাকে যে আবাদ টাবাদ করে। ও, বাড়ি ওই তো বাজুমারা। বাজুমারাতে থাকে, ওখান থেকে এসে এখানে হ্যাঁ। এই চাষাবাদগুলো করে না? চাষাবাদ করে। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, আমরা এই বাড়িটার মধ্যে একটু যাওয়ার চেষ্টা করব, দেখি এত উঁচুতে কেন তারা বাড়ি করছে, এই বিষয়টা নিয়ে আমরা একটু তাদের সাথে কথা বলবো। আপনাদের বাড়ি এটা? আচ্ছা আচ্ছা। বাড়িতে কারা থাকে? আপনারাই থাকেন? আচ্ছা আচ্ছা। আসলে প্রতিটা বাড়ি যেন উঁচু উঁচু জায়গায়, এই ঘর সব এই এত উঁচু উঁচু জায়গায় কেন? উঁচু করছে, পানি হয় বর্ষা। বর্ষা আসলে কি এসব ডুবে যায় না? হ্যাঁ, তার জন্য। আচ্ছা আচ্ছা। এটা সোলার না? হ্যাঁ, সোলার প্যানেল বোর্ড। আমাদের তো কারেন্ট দেয় না। কারেন্ট দেয় না কারণ? জানি না, এটাই তো পাই না। এনে কারেন্ট আনলে বলে 15,000 কোটি আনাবো, তাছাড়া এত টাকা লাগে? আপনার অভিযোগ দেননি? দিছি, তাও হয় এত টাকা তো লাগার কথা না? দেয়, তাও দেয় না। তাই 15,000 কোটি দেন কারেন্ট। ও, তাই আমাদের নাগাল কৃষক মানুষ এই 15,000 টাকা দিবের পারেন। আমরা প্রতিটা চরে ঘোরাঘুরি করি, দেখি অনেক গরুর আবাদ, কিন্তু এই চরে এসে আমরা গরুর কিন্তু তেমন একটা বাতান পাইনি। এখানে কিন্তু ছাগলগুলা কিন্তু বেশি দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু তারা ছাগল পোষে। তো এই দেখুন আরেকটি বাড়ি, আমরা এই বাড়িটার পাশটা একটু দেখাই। আসলে চরের মধ্যে কিন্তু কিভাবে তারা থাকে ভাবতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, এই দেখুন দুর্গম চর, চতুর্দিকে ধুধু মাঠ।
চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচি? ভালো আছি। তো আমরা যেই পাড়াতে অবস্থান করছি এই পাড়াটির নাম কি? শিয়ালপাড়া। শিয়ালপাড়া। এখানে মোট কত ঘর বসতি আছে? এখানে মনে করেন 150 ঘর। 150 ঘর আছে। জি। তাতে এভারেজে 500 মানুষ বাস করে। যে তাও তো হতে হবে। আচ্ছা চাচি, আপনাদের এই চরে যারা বাড়ি করে আছে তাদের তো ছেলে মেয়ের পড়াশোনা করাতে হয়, তাই না? তাদের পড়াশোনা করানোর জন্য কোথায় নিয়ে যান আপনারা? এই যে ওপার নিয়ে যায়, মানে ডুঙ্গাতে বাদমা শরীফাদের ডুঙ্গাতে করে নিয়ে যায়, আবার ডুঙ্গাই করে নিয়ে আসি। মানে এই আপনাদের যে নৌকা আছে এই নৌকায় করে ওই পাশে নিয়ে যান, ওই পাশ থেকে আবার পড়াশোনা শেষ হলে আবার নিয়ে আসেন না? এইভাবে বর্ষা মৌসুমে যাতায়াত করেন। আর শুকনার মৌসুম হলে তো মোটরসাইকেল আছে। মোটরসাইকেল আছে, মোটরসাইকেল যাও। এই সাইডে যে স্কুলটির নাম কি? এটা হলো রাশিদুলের স্কুল বলে। রাশিদুলের স্কুল। জুতাশাহী স্কুল আছে। হ্যাঁ, জুতাশাহী স্কুল ওটা ওই সাইডে বাহির মাদের ওই সাইডে। আমরা এই চাচির সাথে কথা বললাম, চাচিদের বাড়িটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসলে আমরা যেহেতু এই শিয়ালপাড়ার চরে ঘোরাঘুরি করছি, তো তাদের সাথে কথা বলছি, তাদের বাড়িঘরগুলো দেখানোর চেষ্টা করছি। তো আমরা এই কাকির বাড়ির মধ্যে চলে আসছি। এটি কিন্তু চাচিদের মুরগির ঘর, আর চাচিরা কিন্তু এই ঘরটির মধ্যে থাকে। আপনি এখানে থাকেন না? আর এটা কি ঘর? এটা হলো গোয়াল ঘর, গরু টরু থাকে। এটা গোয়াল ঘর। আর এইটা তো আপনাদের রান্নাঘর না? আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক দেখুন, এটা কিন্তু তাদের রান্নাঘর। চাচি কিন্তু পোলট্রি রান্না করছে, ব্রয়লার নিয়ে আসছে তারা। আর এই পাশটাতে কি? এই পাশে গরু এবং টিউবওয়েল না? দুইটা গরু আছে, এই দেখুন দুইটা গরু। আর এইটা হচ্ছে টিউবওয়েল। হ্যাঁ, বাড়ির আঙিনায় তারা কিন্তু সবজি চাষ করছে। চাল কুমড়ো না? হ্যাঁ, চাল কুমড়ো। ধরছে? না, ধরে নাই। এখন ধরে না। ধরতে পারি নাই। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আমরা এই চাষিদের বাড়ির মধ্যেটা দেখালাম এবং বাড়িটাও দেখানো শেষ হলো। তো আমরা এই বাড়ির মধ্যে থেকে এখন বিদায় নিয়ে চলে যাব। আমরা ওই পাশে আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করি। আসলে চর ঘুরতে যে কত কষ্ট আপনারা না আসলে বুঝতেই পারবেন না। বন্ধুরা, এদিকে লক্ষ্য করে দেখুন, এই যে খাম্বাগুলো দেখা যাচ্ছে কারেন্টের, আসলে এইদিকে কারেন্ট আসছে কিন্তু কোনো বাড়িতে কারেন্ট এখনও যায়নি। কেন যায়নি জানেন? কারণ এই যে কারেন্টের তার বা খাম্বা গিয়েছে, এই যে আমার পিছনে যে টাওয়ারটা আপনারা দেখছেন, এই টাওয়ারের উদ্দেশ্যে কিন্তু এই কারেন্টটি গিয়েছে। বন্ধুরা, এই শিয়ালপাড়া চরে এসে আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখলাম। আসলে এইগুলা কিন্তু সাধারণত অন্যান্য কোনো জায়গায় দেখা যায় না, কিন্তু এই শিয়ালপাড়া চরে এসে আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, বাবুই পাখির বাসা। দূর থেকে আমি দেখতে পেয়েছি বাবুই পাখির বাসা, যার কারণে আমি এই চাষিদের বাড়ির মধ্যে চলে আসছি আপনাদেরকে একটু এই বাবুই পাখির বাসাটা একটু দেখানোর জন্য। আসলে চাষির বাড়ির মধ্যে চলে আসছে আমরা এই পাশটাতে আপনাদেরকে একটু দেখাবো বলে। এই দেখুন বাবুই পাখির বাসা দেখুন। বন্ধুরা, আমরা যে বাড়িটার মধ্যে এখন অবস্থান করছি, আসলে এই বাড়ির মানুষ কিন্তু অনেকটাই সুখী। এই সাইডে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটির মধ্যে কিন্তু তারা কবুতর পালন করে, আর এই পাশটাতে হাঁস পালন করে। আসলে তাদের আয়ের উৎসটা মোটামুটি খুব ভালো। আর এই দেখুন রান্নাঘর, এই পাশে ছাগলের ঘর। আর এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটির মধ্যে তারা থাকে, আর এই ঘরটির মধ্যে চাচি থাকেন। হ্যাঁ, আমরা একটু ঘরটি দেখানোর চেষ্টা করি। এই দেখুন, এখানে কিন্তু ছাগল বাঁধে। আমরা ভাইদের বাড়ির মধ্যে আসার মূল কারণ হচ্ছে পিছনে একটি বাঁশ ঝাড়ের সঙ্গে কিন্তু বাবুই পাখি বাসা করছে, সেটি দেখানোর জন্য। পাশাপাশি আমরা আরেকটি বিষয় দেখব যে এই ভাই কিন্তু হচ্ছে কবুতরের ফার্ম দিয়েছে, সেই ফার্মটা আপনাদের সাথে একটু শেয়ার করবো বলে আমরা এই সাইডে নিয়ে আসছি। এই দেখুন, আপনাদের একটু দেখাই। এই দেখুন, আমি শুরু করছি আপনার 10টা কবুতর দিয়ে। এখন বর্তমানে কয়টা আছে খামারে? বর্তমানে আছে 50-60টার মতো হবে আছে। অনেকগুলো তো হয়েছে। হ্যাঁ, আপাতত এখন বাড়তি থাকবে। তো পাশাপাশি আমরা এই পাশে একটি ঘর দেখতে পেয়েছি, এইটার মধ্যে কি রাখেন? এটার ভিতরে আমি সাধারণত হাঁস রাখি। হাঁস আছে আমার 60টার মতো। 60টা হাঁস আছে। ডিম পাচ্ছেন এখন? হ্যাঁ, আপাতত পাচ্ছি 30-35টা করে ডিম দিচ্ছে। এই চরের মধ্যে কেমন দাম পাচ্ছেন ডিমের? আপনার চরের ভিতরে আমি এমনি পাইকারি দেওয়ার মতো তো কোনো জায়গা নাই, মানে বাড়িতে মানে যারা প্রতিবেশী আছে বা গ্রামের লোক আছে তারা এসে নিয়ে যায় 15 টাকা করে পিস। 15 টাকা পিস? হ্যাঁ, আপনার 30টা ডিম 450 টাকা করে বিক্রি করতে পারছি এখন। আপনাদের গরু কয়টা আছে এখন বর্তমানে? বর্তমানে একটা আছে না? আচ্ছা, আপনারা বিচিলি করেন না, পোয়াল করেন কেন? মানে আমার দেশে ওই তো নাই, বিচিলি করার না জিনিস নাই। অর্থাৎ এই বিচিলি করার ব্যবহারটা আপনাদের এই চরে নেই, শুধু পোয়ালের ব্যবহারটা বেশি করে মানুষ না? আর প্রতিটা বাড়িতে তো গরু ছাগল পালন করে এই চরে।
বন্ধুরা, চরের মধ্যে মানুষ কিন্তু কী না করে বলুন। এই দেখুন, এই পাশটাতে বাঁশ ঝাড় লাগিয়েছে। এই দেখুন, আসলে চরে কিন্তু কোনো একটি জায়গা কিন্তু পড়ে থাকে না, কারণ যেই জায়গায় পায় সেই জায়গায় কিন্তু বিভিন্ন ক্ষেত আবাদ করে তারা। বন্ধুরা, এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়ি নিয়ে কিন্তু তারা এই ধান ভাঙানোর কাজ করার জন্য তারা ওই পাশ থেকে আসলো এই বাড়িতে। আসলে এত উঁচু জায়গায় তারা কিভাবে তুলবে দেখুন। আচ্ছা ভাই, আপনারা যে এই ধান ভাঙানোর কাজ করেন চরের মধ্যে, তো আপনারা 1 বিঘা ভরে ধান যদি ভাঙান তাহলে কত টাকা নেন? 1 বিঘা ধান ভাঙালে মনে করেন এখন আমরা তেলের যে দাম, আমরা 70 টাকা মন নেই। 70 টাকা মন? মন। অর্থাৎ যদি 1 বিঘা ভরে 20 মন হয় তাহলে 20 মন প্রতি মনে 70 টাকা করে নেন। আর যদি কেউ ধান দেয় তাহলে? ধান দেয় না তো কেউ, সব টাকা দেয়? সব টাকা দেয়। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা শুনলেন, চরে যদি ধান ভাঙানোর কাজ করেন তারা, তাহলে কিন্তু মনকার হারে 70 টাকা ভাইদেরকে দিতে হয়। আমরা এখন অবস্থান করছি মাঠের মধ্যে। এই পাশটাতে এক কৃষক ভাই ঘাস কাটার জন্য মাঠের মধ্যে চলে আসছে। আমরা একটু তার সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। কি কাজ করতেছেন? এই কটা গরুর নিয়ে ঘাস কাটছি। গরু ঘাস কাটছেন? জি। আচ্ছা আচ্ছা। এই যে জমিতে ঘাস কাটছেন, এই জমি কি আপনার না অন্য মানুষের? না, অন্য মানুষের। কিছু বলবে না? এই নিরেই কাটতেছি। ও, এই যে এই পাশে কি কি ঘাস? এই যে এগুলা সব গ্যামা ঘাস নাকি? এটা হলো কাউন। কাউন ঘাস? ওই কাউন, তিল ক্ষেত। কাউন কি কাটছেন সহকারে নাকি? কাউন রেখে দিচ্ছেন না? কাউন রেখে দিচ্ছি। ও। বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আমরা আজ এখানেই রেখে দিচ্ছি। দেখা হবে দ্বিতীয় পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।